আজকের একটা নামহীন রেসিপি বানালাম। প্রথমবার এমন একটা রেসিপি বানাবো যেটার কোনো নাম নেই। রেসিপিটা খুব ট্রেন্ডিং, আর যেরম টেস্টি সেরম সহজভাবে বানানো যায়, আর ভীষণ ক্রিস্পি আর কুড়মুড়ে। চলো আজ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যায়। প্রথমে আমি নিয়েছি মাত্র 2টো লেগ পিস, তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে আমি লেগ দুটোকে সেদ্ধ করে নেব। এই যে ছোটো ছোটো বরফের কিউব, ওইগুলোই কিন্তু লেবুর রস, যেটা আমি ফ্রিজে বরফ বানিয়ে রেখেছিলাম। এবার তো চিকেনটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে এখানে একটা রেডি করব পেঁয়াজের পুর। কড়াতেই সামান্য একটু তেল দিলাম, ধরে নাও 1 চামচ মতো, দিয়ে এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা যখন রং পরিবর্তন করে নেবে, মানে ভাজতে ভাজতে, তারপর এখানে আমি দিয়ে দেবো ঠিক এই যে এই সময় পেঁয়াজটা যখন রং পরিবর্তন করে নিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনটা, দিয়ে আবার ওই 1 মিনিট মতো ভেজে নিলাম। তারপরে 5 রকম গোটা মশলা দিয়ে আমি একটা গুঁড়ো মশলা বানিয়েছি। সেই গুঁড়ো মশলার একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি লবণ দিলাম না, কারণ যেহেতু আমি চিকেনের মধ্যে লবণ দিয়েছি, তারপরে এই যে ময়দাটা যেটা আমি মাখাচ্ছি এটার মধ্যে লবণ দিলাম, তাই জন্য আমি আর পেঁয়াজের পুরো লবণ দিলাম না। তোমরা এখানে আটা ময়দা পাইল করে নিতে পারো, শুধু ময়দা নিতে পারো, বা শুধু আটাও নিতে পারো, যা ইচ্ছা। এই আটাটার মধ্যে আমি সামান্য একটু তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম রেস্টে, প্রায় 5 মিনিট থেকে 10 মিনিট মতো, মানে যেরকম একটু রেস্টে রাখলে খুব ভালো হয় আর কি। তারপরে এটাকে আমি বেলে নেব। এবার আমি লেচি কেটে নিয়েছি 2টো, যেহেতু আমার কাছে চিকেন লেগ রয়েছে, যার কারণে আমি এখানে 2টো লেচি কেটে নিয়েছি। বেশি থাকলে বেশি করে আঠা মাখাতে হবে, বেশি করে লেচি কাটতে হবে। যেভাবে আমরা সিঙ্গারা করি, এক সাইডে একটু লম্বা করে বেরি, ওই রকম ঠিক লম্বা করে বেলে নিতে হবে। তারপরে পেঁয়াজের যে পুরটা করে রেখেছিলাম ঠান্ডা করে নিতে হবে পুরটা, আর তারপরে এই যে ডিপটা আমি বেলে রেখেছি তার উপর লম্বা করে বিছিয়ে দিতে হবে। তারপরে এই যে সেদ্ধ করে রাখা চিকেনের লেগটা নেব, নিয়ে এর মধ্যে ঢুকিয়ে রোল করে দিতে হবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে। ব্যাস, এবারে চারিদিকে যে এক্সট্রা যে আঠাটা রয়েছে সেটার মুখটা খুব ভালো করে আমি সিল করে দেব। এই মানে এই যে ধরনের যে লেগ পিসটা না আমি যেটা বানাচ্ছি আজ, এটা না কার্টুনে খুব ফেমাস, আর আমি কদিন ধরে দেখছি যে আমার ফিডে শুধু এই রেসিপিটা আসছে, তো ভাবলাম আমিও বানাই। তোমরা চাইলে এই যে এক্সট্রা যে লেগের অংশটা রয়েছে ওটাকে তোমরা ফেলে দিতে পারো, বাদ দিতে পারো ওটাকে। ওটা তো করে নিলাম, আবার একটা সেম একইভাবে করে নিচ্ছি। এটা বানিয়েছিলাম, মানে বানানোর আগে আমি একদমই শিওর ছিলাম না যে এটা কেমন হবে, বাট বানানোর পরে ট্রাস্ট মি, এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এখন অবধি যারা বানাওনি বা ভাবছে বানাবে, বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই বানিয়ে দিতে পারো, আর নিজেরাও একবার বানিয়ে খেতে পারো। বেশ ইউনিক আর সহজে চটপট একটা রেসিপি। এবারে তেল গরম করে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। চিকেনটা তো সেদ্ধই রয়েছে, তাই বেশিক্ষণ লাগবে না এটাকে ভাজতে। সুন্দর করে ভেজে প্লেটে দিয়ে সার্ভ করে দিলেই কিন্তু ব্যাস, সস দিয়ে ডিপ করে খেয়ে নাও। আওয়াজটা বুঝতে পারছো কতটা কুড়মুড়ে হয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।